যাদের যে কোনো মাসের বা যে কোনো বছরের 9, 18 বা 27 তারিখে জন্ম, 9, 18 or 27th এই তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে এনি মান্থ এনি ইয়ারের, তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার, র্যাডিক্যাল নাম্বার বা মূলাঙ্ক বা জন্ম সংখ্যা 9 অর্থাৎ 9। 9 ইজ দ্য নাম্বার অফ ইনফিনিটি। 9 শূন্যতার পরিযায়ক। আবার 9 নাম্বারের লর্ড হচ্ছে মার্স, অর্থাৎ 9 নাম্বারকে গভর্ন করে মঙ্গল। আর মঙ্গল আপনাদেরও ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের মূলাঙ্ক 9। তাহলে এই প্রতিবেদনটি তাদের জন্য যাদের যে কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখে জন্ম। এছাড়া পার্সোনাল ইয়ার নাম্বার নামে একটি জিনিস হয়, অর্থাৎ আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনার জন্মের তারিখ যোগ আপনার জন্মের মাস যোগ 8। কেন 8? তার কারণ 2024 সালকে যোগ করলে দেখবেন 2 + 2 + 4 = 8। তাহলে আপনার জন্মের বছরটিকে ধরা যাবে না, জন্মের তারিখ, জন্মের মাস যোগ 8 এটাকে যোগ করে টোটালটা যদি সিঙ্গেল ডিজিটে অর্থাৎ একটি সংখ্যাতে আনতে হবে যোগ করার পর, সেটি যদি 9 হয় তাহলে এই ভিডিওটি আপনাদেরও জন্য। তাহলে যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 9 অথবা যাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক 9 এই প্রতিবেদনটি তাদের জন্য। আমরা বছরের অন্তিম 250টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। এক এক করে করব। প্রথমে 9 তারিখে জন্মানো ব্যক্তিদের, তারপর 18, তারপর 27। দেখুন, কেন বছরের অন্তিম 250 দিন নিয়েই আমরা এই গণনাটি করতে চলেছি, তার কারণ শনি মহারাজ বা শনি গ্রহ এমনই একটি গ্রহ নবগ্রহের মধ্যে সব থেকে ধীরগতির। একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে বা ট্রানজিট করতে 2.5 বছর টাইম নিয়ে থাকে। আর শনি একবার 12টি ঘর ঘুরতে 30 বছর টাইম নিয়ে থাকে। এরপর রাহু আর কেতু 1.5 বছর টাইম নেয়, বৃহস্পতি 1 বছর, অন্যান্য গ্রহরা ধরে নিন ওই 15 থেকে 40-45 দিনের মধ্যেই সময় নেয়, গোচর করে নেয়। কিন্তু চন্দ্র 2.5 দিন অন্তর অন্তর গোচর করে। তাহলে সবথেকে দ্রুত গোচর করে চন্দ্র, আর সবথেকে ধীর গতিতে গোচর করে কে? শনি। এজন্য বলা হয় শনায় শনায়, তার মানে ধীর গতির গ্রহ শনি। আর 2024 সাল শনিদেবের বছর, শনি গ্রহের বছর সংখ্যাতত্ত্ববিদ্যা ওয়াইজ, যার ফলস্বরূপ বছরের প্রথম 115টি দিনে, অর্থাৎ ধরে নিন আপনারা এই যে 9.5 মাস, এই 3.5 মাস বা 4 মাস, এই সময়টিতে কিন্তু আপনারা শনির প্রকৃত প্রভাব পরিলক্ষিত করবেন না। শনির বছর যে 2024 তার প্রকৃত উপলব্ধি আপনারা করতে চলেছেন বছরের অন্তিম 250 দিনে, কারণ শনি ধীর গতির, ধীরে ধীরে ফলাফল দিয়ে থাকে। আর আমরা আলোচনা করছি কাদেরকে নিয়ে? যাদের যে কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখে জন্ম, অর্থাৎ আপনাদের মূলাঙ্ক যদি 9 হয়। 9 মানে কি? 9 মানে মঙ্গল। আর 2024 মানে 8, 8 মানে শনি। শনির সাথে মঙ্গলের কি মিত্রতা আছে? না, অতি মিত্রতা কিন্তু নেই। মঙ্গল কিন্তু শনিকে পছন্দ করে না। তবে হ্যাঁ, শনি মঙ্গলকে অপছন্দও করে না। অর্থাৎ 8, 9কে সাপোর্ট করে, কিন্তু 9, 8কে সাপোর্ট করে না। তাহলে আপনারা আপনাদের সাপোর্টিভ ইয়ারেই কিন্তু আছেন। 2024 সাল নাম্বার 9 জাতক জাতিকাদের জন্য ভালো যাবে। তার কারণ নাম্বার 9 যাদের হয় তাদের মধ্যে দেখবেন, অর্থাৎ আপনারা আপনাদের নিজেদের মধ্যে দেখুন, অনেকটা নিজেকে যেন আপনারা একটি বৃক্ষ বা গাছ বা ট্রি হিসাবে বানিয়েছেন। বিশেষ করে যাদের এজ অলরেডি 30 ক্রস করেছে তারা বেটার অনুভব করবেন। আপনারা নিজেদেরকে অনেকটা একটা গাছ হিসাবে বানিয়েছেন, যে নিজে তো টানা রৌদ্রে দাঁড়িয়ে ঝলসে পুড়ে মারা যায়, কিন্তু অপরকে ছায়া প্রদান করে। আপনারা অত্যন্ত আবেগপ্রবণ। আপনাদের মধ্যে কিন্তু স্নেহ, মায়া, মমতা, পরিবারকে গার্ড করে চলা, পরিবারের জন্য জীবন দিয়ে দেওয়া, এটিও কিন্তু আপনাদের সত্তা একটি। আধ্যাত্মিক চিন্তন চেতনা এ তো আপনাদের অঙ্গ। এর সাথে সাথেই অন্যের জন্য কিছু করা, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপ, এমনকি নিজেকে ভুলেও আপনি আপনার নিজের জন্য খাওয়ার না জুটলেও অন্যের জন্য ভাবনা চিন্তা করা, এই ধরনের গুণ আপনাদের সাথে থাকে। আবার আপনাদের কিন্তু 27 বছর বয়সের আগে পর্যন্ত আপনার জীবনে, বিশেষ করে আপনার ফ্যামিলি, কিথান কিনস, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এই ধরনের ক্ষেত্রে আপনারা এমন এমন কিছু ঘটনার সাক্ষী হয়ে থাকেন যা আপনার হৃদয়ে একটা কাঁটা বিঁধে থাকার মতো।
আর সেই কাঁটাটি আপনার মৃত্যুর আগে পর্যন্ত আপনার হৃদয় থেকে সরে না, যার কারণে আপনারা খুব তাড়াতাড়ি অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তবে যেহেতু মঙ্গলের এনার্জি আপনাদের মধ্যে আছে, তাহলে আপনারা কিন্তু হার মানতে চান না, লড়াই করতে আপনারা প্রস্তুত, কিন্তু ওই কিছু না কিছু একটা পিছু টান, অতীত যে আমাদেরকে টানে, এই সমস্যাটি আপনাদের মধ্যে আমরা পরিলক্ষিত করি। আর পজিটিভ তো প্রচুর আছে। রাগ এবং জেদকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, তো নিজেদেরকে মহিমান্বিত করতে একটুকু সময় কিন্তু লাগে না। এবার আমরা আলোচনা করব 2024 সাল নিয়ে। দেখুন 2024 সালকে যদি দেখেন, তাহলে 2 + 2 + 0 + 4, দুটো 2 আছে। দুটো 2 মানে দুটো চন্দ্র, একটা 0 আছে আর একটা 4 আছে। 4 মানে রাহু। দুটো চন্দ্র মানে কি? তার মানে এবছর মানসিকভাবে কিন্তু আপনার উপরে একটা প্রভাব পড়তে চলেছে, যা চরম আকারে পড়বে। সে 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখে প্রত্যেকের জন্য বলছি। যেহেতু 0 আছে, তাহলে এনিথিং, কোনো কিছুর কমপ্লিশন বা বিগিনিং দেখাচ্ছে। কোনো প্রজেক্ট, পরিকল্পনা বা কোনো সম্পর্ক হয় নতুন করে শুরু হতে পারে এবছর, বা পুরনো কোনো প্রজেক্ট, পরিকল্পনা বা সম্পর্ক এবছরে সমাপ্তি ঘটতে পারে, তার পরিসমাপ্তি হতে পারে। আর যাই হোক, সেটি আপনাদের ভালোর জন্যই হবে। বিচার ব্যবস্থা আপনার এবছর কিন্তু ভালো থাকবে, অর্থাৎ আইনি জটিলতায় ফেসে থাকলে আপনারা বেটার রেজাল্ট পাবেন এবছর। এবছর আপনিও কিন্তু অনেকটা জাজমেন্টাল মুডে থাকবেন, সব কিছুতেই একটা বিচার করতে চাইবেন। এবছর দেখবেন আপনারা রুটিন করে এগোতে চাইবেন, রস্টার তৈরি করে এগোতে চাইবেন যেন সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক হোক, যার জন্য আপনারা বেশ ভালোই রুটিন কিন্তু বানিয়ে চলতে চাইবেন। অনেকটা সেটা মেনটেন করেও আপনারা উঠতে কিন্তু সক্ষম হবেন। আর যেহেতু 4 আছে 2024-এর মধ্যে, অর্থাৎ 2, 2, 0 and 4 মিনস কি রাহু, অর্থাৎ এই রাহুকে কিন্তু মঙ্গল ক্যান কিল, মার্স ক্যান কিল রাহু। ওয়াই? তার কারণ মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি, আর রাহু হচ্ছে দৈত্যদের সেনাপতি। দুজনের সামনাসামনি ফাইট হয়। আর এখানে কিন্তু মঙ্গলের বেশিরভাগ ক্ষেত্রে জয় হয়ে থাকে, যার জন্য রাহু কিন্তু মঙ্গলকে ভয় পায়। তাহলে রাহু এবছর যে মস্তিষ্ক দিয়ে আপনাদেরকে অত্যন্ত হেল্প করতে পারবে এমনটি নয়, আপনাদের নিজেকেই নিজের মস্তিষ্ককে সচল রাখতে হবে। তাহলে এবার আমরা আলোচনা করব যাদের যে কোনো মাস, যে কোনো সালের যদি 9 তারিখে জন্ম হয়ে থাকে, অথবা আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার যদি 9 হয়ে থাকে। তাহলে দেখুন, আপনারা এবছর অর্থ তো প্রচুর উপার্জন করবেন। এবছরটি আপনাদের স্বর্ণালী অধ্যায় হিসাবে আপনার স্মৃতির মণিকোঠায় লেখা থাকবে। অর্থগত দিক থেকে, কেরিয়ারের দিক থেকে আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করবেন। যতটা আপনারা এক্সপেক্ট করছিলেন তার থেকে বেশি হয়তো পেয়ে যাবেন। আর্থিক সমৃদ্ধি আপনাদের ঘটবে এবং দান ধ্যানের দিকেও কিন্তু আপনারা মনোযোগী থাকবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেরিয়ারের ফ্রন্টেও কিন্তু আপনারা হতে চলেছেন ভাগ্যবান। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, নাম যশ খ্যাতি বাড়তে পারে। আপনাদের মধ্যে অনেকে এবছর ফেমাস হতে পারেন, বিখ্যাত হতে পারেন। আর এবছর আপনাদের সম্মান, অনার, রেপুটেশন এগুলি বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা কোনো প্রকার সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছেন, তারা বড় ধরনের কোনো অ্যাওয়ার্ড রিওয়ার্ডও কিন্তু পেয়ে যেতে পারেন। এবছর আপনাদের পুরস্কার প্রাপ্তির জন্য কিন্তু বছরটি পরিলক্ষিত হচ্ছে। সমাজে শুধু নামমান সম্মান নয়, তার স্বীকৃতি, পুরস্কার বা আর্থিকভাবে উপকার, এটিও কিন্তু আপনারা এবছর পেতে চলেছেন। তবে ওই নিজের মনকে যদি আপনারা একটু কন্ট্রোলে রাখতে পারেন, রাগ এবং জেদকে যদি কন্ট্রোলে রাখতে পারেন, আর আপনার রাগ, আপনার জেদ, আপনার চঞ্চলতা এ তো আপনাকেই ক্ষতি করছে এবং করে আসছে। তাই চেষ্টা করুন এবছর মনকে একটু কন্ট্রোলে রাখার, যোগ, ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেওয়ার। মনুষ্য জাতির সাহায্যে আসুন, মানুষ, অবলা জীবের সাহায্যে আসুন, কিন্তু নিজেকে আগে দেখুন। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ গ্রহণ করছে না তো। বিবাহের জন্য বলুন, যে কোনো মঙ্গল ক্রিয়াকলাপের জন্য বলুন, নতুন কোনো কর্মের শুরুয়াতের কথা বলুন, বা পুরনো কোনো কর্মের পরিসমাপ্তির কথা বলুন, সকল ক্ষেত্রেই এ বছরটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ পরিগণিত হবে। শেয়ার মার্কেটেও কিন্তু আপনারা ভালো অর্থ উপার্জন করতে পারেন। এ বছরটি আপনাদের অর্থ, নাম, মান, সম্মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি অর্জনের বছর। শুধুমাত্র স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস, সর্দি, কাশি হলে
একদমই অবহেলা করবেন না এই সমস্ত বিষয়ে কোনো প্রবলেম দেখা দিলে। ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। মায়ের দিকে একটু নজর দিন। শ্বশুর বাড়ির নামে বা শ্বশুর শাশুড়ির নামে বেশি বদনামি করলে কিন্তু, বা তাদের কোনো হেল্পে না আসলে, ভাগ্য হয়তো আপনাকে ততটাও সঙ্গ কিন্তু দিয়ে উঠতে পারবে না। এবার আমরা আলোচনা করব যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 18 তারিখে জন্ম। দেখুন, 1 আর 8 এটিও যোগ করলে তো 9 হয়। 1 মানে কি? 1 মানে সূর্য। 8 মানে কি? 8 মানে শনি। সূর্য মানে কি? সূর্য মানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সরকারি চাকরি, সরকার পক্ষ, রাজনীতি বা লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, সমাজে নামমান সম্মান, সোশ্যাল ওয়ার্ক, দান ধ্যান করার ক্ষমতা, সবই তো সূর্য। আর 8 মানে কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, টাইম ম্যানেজমেন্ট, আর পরিষ্কার পরিচ্ছন্নতা, ধর্মপ্রাণ হওয়া, কর্মনিষ্ঠ হওয়া, এগুলি 8-এর বৈশিষ্ট্য। আর 1 আর 8 একে অপরের পরস্পর বিরোধীও কিন্তু। তার কারণ 1 মানে সূর্য, 8 মানে শনি। সূর্য কিন্তু শনির পিতা। আর যখন শনিদেব জন্মেছিলেন, সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের পুত্র অর্থাৎ কালো রঙের ছেলে আমার হতেই পারে না। শুনে শনি রেগে গিয়ে শনির এজেন্ট রাহুকে পাঠিয়ে দেয়, আর রাহু সূর্য গ্রহণ লাগিয়ে দেয়। চালু হয়ে যায় সূর্যগ্রহণ বা সোলার এক্লিপস। তাহলে এখান থেকে কি জানলাম? রাহু হচ্ছে শনিবাদ, শনির ন্যায় আচরণ করে থাকে রাহু। যাই হোক, এবছর যদি 18 তারিখে আপনাদের জন্ম হয়ে থাকে যে কোনো মাসের যে কোনো বছরের, তাহলে ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারে কিন্তু টেনশন একটু বাড়তে পারে। পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয়, এদের সাথে যত সম্পর্ককে মলিন রাখা যায়। পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। কোনো প্রকার কটু বাক্যের প্রয়োগ যেন করবেন না। বিশেষ করে পিতার সাথে, আপনার সন্তানের সাথে সম্পর্ককে আরও মজবুত করুন। এবছর পিতা এবং আপনার সন্তানের শরীর স্বাস্থ্য এবং তাদের কর্মের দিকেও আপনাদেরকে নজর কিন্তু প্রদান করতে হবে। পারিবারিক ক্ষেত্রে কোনো একটি ছোটোখাটো হলেও নেগেটিভ কোনো ইনসিডেন্ট কিন্তু অকার করতেই পারে। সেটা ক্রিটিক্যাল জাংচারের দিকে হয়তো এগোবে না যদি আপনারা ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খান না, টাইম ম্যানেজমেন্ট মেনে চলেন, তাহলে অতটা টেনশন নেই। আদারওয়াইজ পরিবারের সদস্যরা হয়তো এই 2024-এ আপনাকে অতটা বুঝে উঠতে পারবে না। কথায় আছে, বোবার শত্রু নেই। অন্যেরা আপনার দুঃখ কষ্ট দেখতে পাচ্ছে না তো কী হয়েছে? আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। এ থেকে শিক্ষা গ্রহণ করুন, ক্ষতিকে মুনাফায় রূপান্তরিত করুন। সেই ট্যালেন্ট তো আপনাদের মধ্যে আছে। আর 9 নিয়ে যা বলেছি, আপনাদের ক্ষেত্রেও সেম। অর্থের দিক থেকে কোনো টেনশন নেই, কেরিয়ারের দিক থেকে কোনো টেনশন নেই, সমাজে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, পুরস্কার প্রাপ্তি সব যোগ আপনাদের থাকছে। অর্থাৎ বছরটি স্বর্ণালী বছর আপনাদের হবে। শুধুমাত্র পারিবারিক ব্যাপারে, সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। এবার আলোচনা করব যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 27 তারিখে জন্ম। 2 আর 7, 2 + 7 যোগ করলেও তো 9 আসে, অর্থাৎ 9 আসে। কিন্তু 2 মিন্স কি? 2 মিন্স মুন, চন্দ্র। 7 মিন্স কেতু। চন্দ্র এবং কেতু এই যে যোগ আপনাদের মধ্যে, এটি কি করে আপনাদের? এটি কিন্তু আপনাদেরকে ভ্রমিত করে ছেড়ে দেয়। 27 তারিখে যাদের জন্ম, তাদের বেশিরভাগ ব্যক্তিবর্গদেরই দেখবেন লাইফে ফোকাসের অভাব। কিন্তু যখনই আপনারা নার্সিং সেক্টর বা আপনারা হসপিটালিটি ম্যানেজমেন্ট, মানুষের সেবা করা, সোশ্যাল ওয়ার্ক বা অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, আর&ডি সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তন্ত্র সাধনা, মন্ত্র সাধনা, এই ধরনের ক্ষেত্রে যখনই আপনারা আসছেন, তখন আবার দেখছেন আপনাদের কেরিয়ার কিন্তু ফ্লারিশ করছে। তখনই কিন্তু আপনারা উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছেন। তাহলে 27 তারিখে যদি জন্ম হয়ে থাকে, এবছরটি সাধনার জন্য, গবেষণার জন্য, নতুন কিছু আবিষ্কার আপনারা এবছর করতে পারেন, যা সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে। এবছর আপনাদেরও কিন্তু ফেমাস হওয়ার যোগ আছে, প্রচুর অর্থ উপার্জনের যোগ আছে, কেরিয়ারে আপনাদের উন্নতি আছে, নামযশ খ্যাতি বৃদ্ধি পাবে, পুরস্কার প্রাপ্তি আপনারাও করবেন। তবে আপনাদেরকেও শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। প্রত্যেক পূর্ণিমা তিথিতে আপনাদের কিন্তু মানসিকভাবে আপনাদের চঞ্চলতা বেড়ে যেতে পারে। পূর্ণিমার আগের 5 দিন, পরের 5 দিন এবং পূর্ণিমার দিন, এই যে মোট 11টি দিন, মানসিক চঞ্চলতা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই পূর্ণিমার
আগের 5 দিন এবং পরের 5 দিন আপনারা অবশ্যই যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন, মুন মেডিটেশন করুন, চাঁদের আলোর নিচে বসুন, প্রত্যেক দিন 5 মিনিট করে আপনারা কোনো পুষ্করিণী বা কোনো জলে প্রবাহমান জলে গিয়ে দুধ ভাসিয়ে দিন, নিজের চরিত্রকে কলঙ্কমুক্ত রাখুন, শরীরের ওজন যত তার সাথে 10 গুণ করে তত গ্রাম সাদা তিল কালো তিল প্রবাহমান জলে ভাসিয়ে দিন। আপনারা প্রত্যেক দিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। আবার এই 2024 সালের মধ্যে যেহেতু 4 আছে, আপনার 27-এর মধ্যে 7 আছে, আর 2024 8, তাহলে কিন্তু শনি রাহু কেতুর ফুল সার্কেল পূর্ণ হলো। এর ফলস্বরূপ যারা সাধনায় সিদ্ধি লাভ করতে চান, যে কোনো প্রকার সাধনায়, তাদের জন্য কিন্তু এবছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত মানুষজন সাধনা করে যাচ্ছেন 7-8 বছর ধরে, 10 বছর ধরে, 20 বছর ধরে সাধনায় সিদ্ধি আপনারা প্রাপ্তি করতে পারছেন না, লক্ষ্য করবেন 27 তারিখে জন্মানো কোনো ব্যক্তি এবছর হঠাৎ করে সাধনা শুরু করলো, মাত্র 7 মাসের মধ্যে সাধনায় সিদ্ধিও পেয়ে গেল। তাহলে এবছরটি সাধনায় সিদ্ধি লাভের জন্য, নতুন কোনো জ্ঞান অর্জনের জন্য দুর্দান্ত একটি বছর আপনাদের থাকবে। 2023 সালেও কিন্তু আপনাদেরকে অনেক শিক্ষা প্রদান করেছে, আর সেই শিক্ষার প্রকৃত মর্মার্থ এবং প্রকৃত ফ্রুট আপনারা কিন্তু এবছরেই কিন্তু আপনারা নিজেদের করায়ত্ত করতে চলেছেন। আবারও বলবো, রেস্টলেসনেস হলে হবে না। এবছর গুরু প্রাপ্তির চেষ্টা করুন। জীবনে যদি গুরু না থাকে অত্যন্ত উপকৃত হবেন, কেতু খুশ হয়ে যাবে। মাকে সম্মান দিন, মায়ের পায়ে হাত দিয়ে রেগুলার প্রণাম করুন এবং পায়েস খান, অন্তত সোমবার করে একটু পায়েস খান, শিবজির মাথায় আপনারা দুধ ঢালুন, অবশ্যই উপকৃত হবেন। সন্ধেবেলা করে যেন বা সূর্যের আলো ডোবার পরে দুধ খাবেন না। 9, 18, 27 প্রত্যেককেই বলছি, এবছর আপনারা দুধ খান, দিনের বেলা একটু গুড় খান, আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।